তেল মেরে কারো কাছে ভালো মানুষ সাজার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া ভালো। আমরা বাঙালিরা সত্যি অনেক তেলবাজ। যে জায়গায় তেল দেওয়ার প্রয়োজন ওই জায়গায় আমরা তেল দিতে জানি না, আমরা শুধু তেলা মাথায় তেল দিই। আসসালামু আলাইকুম। রাহিস মম গ্যালারি থেকে আমি কলি নাচি আপনাদের সাথে, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে 30 রমজানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি 30 রমজানে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু রান্না করে নিচ্ছি, আর আমি মাছ দিয়ে কুমড়ার তরকারি রান্না করছি। কুমড়াটা আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে এখন ঝোলটা দিয়ে দিয়েছি, আর এখন এটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আমার রান্নাটা আমি অফ ক্যামেরায় শেষ করে নিয়েছি। এই যে আমি রান্না করেছিলাম কুমড়ার তরকারি, আর সাথে ছিল ডাল চচ্চড়ি। এটা আমি রাহির আব্বুর জন্য রান্না করে রেখে গিয়েছিলাম। এখন যে থালা বাসনগুলা অপরিষ্কার হয়ে আছে সেগুলোকে আমি ধুয়ে নেব, ধুয়ে তারপর রেডি হয়ে যাব। আজকে যারা আমার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে ইচ্ছে করলে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন, আর চাইলে কিন্তু পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় করে যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত চ্যানেলের শুরু থেকে এখন পর্যন্ত আমাকে ভালোবেসে আমার সাথে আছেন, আমাকে এই পর্যন্ত আসার জন্য সহযোগিতা করেছেন, আপনাদের ঋণ আমি কখনো হয়তো বা শোধ করতে পারবো না। আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে। কথা বলতে বলতে আমি থালা বাসনগুলো ধুয়ে বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি প্রায় 4-5 দিনের জন্য যাব, সেহেতু সব কিছু পরিষ্কার করে না গেলে দেখা যাবে যে পোকামাকড়ে বাসা বেঁধে নেবে। আর আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার বাসা থেকে আমার বাবার বাড়িতে যাওয়ায় 1 ঘন্টা সময় লাগে। তো আমার ভাই এসেছিল আমাকে নেওয়ার জন্য, তার সাথেই চলে যাচ্ছি। আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, আর এই যে একটু পথ হাঁটলে আমার বাবার বাড়ি। আমার ভাই সামনে দিয়ে যাচ্ছে, আর ওই যে একদম সামনে চলে গিয়েছে রাহি তো ও নানার বাড়িতে যাওয়ার কথা শুনলে একদমই পাগল হয়ে যায়, ওকে আর যেন ধরেই রাখা যায় না। ওই যে দেখা যাচ্ছে পুকুরটা, এটা আমাদের, আর এর যে সাইডে বাড়িটা সেটাই আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে হাঁসগুলোকে একটু দেখছিলাম, রাজহাঁসগুলো। ওদের সাথে একটু খেলা করার পর আমাকে এমন দৌড়ানি দিয়েছে যে কি বলবো, দৌড়তে দৌড়তে পুরো জীবন শেষ। রমজানে রোজা রেখে যদি এভাবে দৌড়া হয়, পানি পিপাসায় গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। আর এই যে আমাদের পুকুর থেকে মাছ তোলা হচ্ছে, ছোট মাছ তুলছে। এদিকে আমার আঙ্কেল, সাথে আমার চাচা, চাচাতো ভাই, ফুফাতো ভাই
সবাই মিলে মাছ তুলছে। এই যে কয়েক রকমের দেশি মাছ তুলে নিয়েছে, মাছগুলো একদমই লাফাচ্ছিল। এগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে। আর বাড়িতে এসে দেখি রাহির চুল কেটে দিচ্ছে রাহির মামা, আর ও তো চুল কাটবেই না, ওকে ধরে জোর করে বসিয়ে দিয়েছে। চুলগুলো অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। জানি না এখন পর্যন্ত কেউ সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। কিছুদিন ধরে দেখছি ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না, কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। শুধু কি আমার সাথেই হচ্ছে নাকি সবার সাথে এরকম? হয়তোবা সব আপুরা ঈদ করার জন্য বাবার বাড়িতে গিয়েছে, কিংবা ঈদের পরে বাবার বাড়িতে ঘুরতে গিয়েছে, যার কারণে এই অবস্থা ভিউজের। আর এই যে আমাদের সবাই একসাথে মিলে উঠানে বসে ইফতার করব, বাড়ির সবাই, যার কারণে উঠানের মধ্যে একটা পাটি বিছিয়ে দেওয়া হয়েছে, আরও একটা বিছানো হবে। সবাই মিলে 30 রমজানে একদম উৎসব মুখর একটা ইফতার পার্টি করেছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। যে আমার চাচা, আমার আব্বুর বড়, আর আমার ভাইয়েরা সবাই মিলে বসে পড়েছে, ভাইয়ের ছেলে, সবাই মাশাআল্লাহ বলবেন ওদের জন্য। সবাই মিলে আমরা ইফতার করছি। জানি না এই দিনটা আবারও ফিরে পাবো কিনা সামনের বছর। যদি ফিরে পাই তাহলে হয়তো বা ওদের সাথে আর এইভাবে ইফতার করা হবে না। যাই হোক, এটা ভিডিও আকারে রেখে দিয়েছি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। কোনো দিন হয়তো বা চোখের সামনে পড়লে অনেক বেশি ভালো লাগবে। সবাই এখন ইফতারটা করে নেব। ওই যে আমার ভাইয়ের ছেলেও একটু একটু করে খাচ্ছে, আর রাহি তো একদমই এগুলো হাত দেয় না। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।